হ্যালো স্টুডেন্টস, টেকনিক্যাল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। আজ এসে আমি তোমার সাথে বিসি স্যার টেকনিক্যাল স্টাডি সেন্টারের পক্ষ থেকে আজকে আমাদের যে ভিডিওটা সেটা হচ্ছে আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 2024-এ এই টেকনিশিয়ান গ্রেড 3 জবটা অনেকেই টার্গেট করেছো। অনেকের এটা স্বপ্ন যেতে সে টেকনিশিয়ান গ্রেড 3 চাকরি করবে। যথেষ্ট সম্মানের চাকরি, যেহেতু রেলের চাকরি, স্যালারির দিক থেকে অনেকটা সাপোর্ট, প্লাস ওয়ার্কশপে ডিউটি 8 ঘন্টা ডিউটি করতে হবে এবং রোটেশনাল ডিউটি থাকবে এবং যা তাকে ওয়ার্কশপ থেকে বাড়ি, বাড়ি থেকে ওয়ার্কশপ, এইভাবে চাকরিটা সে করতে পারবে, এখানে কোনো সমস্যা নেই। তো যারা টেকনিশিয়ান গ্রেড 3 জবটা টার্গেট করেছে তাদের উদ্দেশ্যে আজকে আমি একটা কথা বলতে চাই। দেখো, কাট অফের দিক থেকে কিন্তু টেকনিশিয়ান গ্রেড 3 নাম্বার অনেকটা হাই থাকবে, যে তুলনামূলকভাবে এলপি কিন্তু পাস করা অনেকটাই সহজ। তুমি বিগত বছরগুলো একটু সার্চ করে দেখো, যেখানে নর্মালভাবে এলপির কাট অফ যা গেছে তার থেকে টেকনিশিয়ানের কাট অফ কিন্তু অনেকটাই হাই, বলতে গেলে মিনিমাম 10 থেকে 20% নাম্বার হাই থাকবে। তাই টেকনিশিয়ান গ্রেড 3 যারা টার্গেট করেছো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, যে ম্যাক্সিমাম দেখতে গেলে টেকনিক্যাল স্টুডেন্টরাই কিন্তু টেকনিশিয়ান গ্রেড 3টাকে টার্গেট করেছো। আর যারা নর্মাল কিছু স্টুডেন্ট, সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট বা যারা আরও আপার হাই লেভেল এডুকেশন টেকনিক্যালের উপর, তারা টেকনিশিয়ান গ্রেড 1টা করেছো। তো আজকে আমাদের ভিডিওটা টেকনিশিয়ান গ্রেড 3 নিয়ে, গ্রেড 1টা আমি আলাদা দিন বলবো। তো টেকনিক্যাল স্টুডেন্টদের ক্ষেত্রে এই টেকনিশিয়ান গ্রেড 3 পাস করাটা অনেকটাই চাপের। কারণ একটা কথা বলছি, ভালো করে শুনে নাও। চাপের কারণটা হচ্ছে টেকনিক্যাল স্টুডেন্টরা কিন্তু অনেকটাই নন টেকনিক্যাল পার্টের দিক থেকে পিছিয়ে থাকে, যেহেতু তারা টেকনিক্যাল স্টুডেন্ট, তাদের টেকনিক্যাল জ্ঞানটা অনেকটা থাকে এবং টেকনিক্যাল ব্যাপারটাকে তারা অবজার্ভ করে এবং ভালোবাসে। কিন্তু সেই তুলনায় এখানে সিলেবাস কিন্তু নন টেকনিক্যাল, তো সেই ক্ষেত্রে কাট অফ কিন্তু এখানে অনেকটাই ফ্ল্যাকচুয়েট করবে। তো নন টেকনিক্যালে তোমাকে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে আরআরবি যেই টেকনিশিয়ান গ্রেড 3-তে, এই ভ্যাকেন্সিতেও তুমি তোমার নাম আরআরবি যেই লিস্টে আনতে পারবে, এক চান্সে আনতে পারবে। এটা কোনো চাপের কারণ নয় যে তোমার নামটা আসবে না। একটা ফান্ডা, একটা প্রসিডিওরে তুমি যদি এগোতে পারো, এখন থেকে যা সময় আছে, সঠিক ওয়েতে গেলে তুমি টেকনিশিয়ান গ্রেড 3 কনফার্ম পাস করবে। শুধুমাত্র তোমাকে ফান্ডাটা জানতে হবে এবং প্রসিডিওরটা সঠিক জানতে হবে। তোমার প্ল্যানিংটা তোমাকে করে ফেলতে হবে। পার ডে এতক্ষণ সময় আমি স্পেন্ড করব, এই জিনিসগুলো পড়বো, এই জিনিসগুলো পড়বো না, এতক্ষণ আমি মক টেস্ট দেবো, সিস্টেমেটিক ওয়েতে মক টেস্ট দেবো এবং তোমার যেগুলো পড়বো সেগুলো কিন্তু রিভিশন প্রসেসে এগোবো। সিস্টেমগুলো যদি তুমি ঠিকঠাক ফলো আপ করতে পারো, বেশি নয়, যা সময় আছে পার ডে যদি তুমি 2 ঘন্টা দিতে পারো, পার ডে 1.5 থেকে 2 ঘন্টা, তাহলে কিন্তু তোমার আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 ক্লিয়ার হয়ে যাবে। এখানে কোয়েশ্চেনটা হচ্ছে কাট অফের ব্যাপারটা নিয়ে, ঠিক আছে? কেন কাট অফটা হাই যায়? কারণ দেখে নাও যে নর্মালভাবে আমাদের টেকনিশিয়ান গ্রেডের যে কোশ্চেনের সিলেবাসটা আগে যেটা হতো, সেখানে টেকনিক্যালের কোশ্চেনগুলো ইনক্লুডিং থাকতো, কিন্তু এখন এবারটা পুরোটাই নন টেকনিক্যাল কোশ্চেন। তার মানে নন টেকনিক্যাল কোশ্চেন মানে যেখানে তোমাকে সায়েন্সটাকে স্ট্রং হতে হবে, ম্যাথটাকে স্ট্রং হতে হবে, রিজনিং থেকে স্ট্রং হতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের কথা আমি বলবো না, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স অনেকটা একটা লটারির মতো, অনেক পড়লেও কমন আসবে, আবার না পড়লেও হয়তো কমন পাবে না। তা আবার না পড়লেও কমন পেয়ে যাবে, আবার পড়লেও কমন পাবে না, ঠিক উল্টো হয়ে যায়। তাই কারেন্ট অ্যাফেয়ার্সটাকে নিয়ে মাথা ব্যথা না করে যেটা টার্গেট কাট অফ উঠবে সেটা হচ্ছে ম্যাথ, রিজনিং আর সায়েন্স। জিকেটা অবশ্যই আছে। তো ম্যাথ, রিজনিং আর সায়েন্সের মধ্যে ম্যাথটা তোমাকে পারফেক্ট করতে হবে, ক্যালকুলেশনটা একদম সঠিক প্রসেসে করতে হবে। এবার জানতে হবে যে ম্যাথের তো বিশাল একটা সিলেবাস, পুরো ম্যাথ রেল তো পুরো সিলেবাসটাকেই তুলে দিয়েছে, এইখান থেকে ম্যাথ দেবে, আদৌ কি সেখান থেকে অঙ্কগুলো আসবে? সাপোজ ধরো দেখা যাচ্ছে এখানে এতগুলো, ধরো আমি কথাই ধরছি 20টা অঙ্ক আসবে, 20টা অঙ্কর ওখানে চ্যাপ্টার আছে মোটামুটি ধরো 15 থেকে 20টা, তাহলে 20টা চ্যাপ্টার কি কভার করতে হবে 20টা অঙ্ক কমন পাওয়ার জন্য? নাকি 15টা চ্যাপ্টার করলে হয়ে যাবে, নাকি 10টা করলে হবে, নাকি 12টা করলে হবে? এই ক্যালকুলেশনটা মাথায় রাখতে হবে। রিজনিং
দুটো প্রসেস, একটা হচ্ছে তোমার বেসিক, একটা হচ্ছে ব্যাংকিং। তো ব্যাংকিং লেভেলের রিজনিং ডেফিনেটলি এখানে ঢুকবে বা এখানে পরীক্ষা আসবে, এটা জানা কথা। কিন্তু ব্যাংকিং লেভেলের রিজনিংয়েরও তো একটা সিলেবাস আছে, টোটাল যা সিলেবাস আছে সেই সিলেবাসটাকে পুরোটাই তোমায় কভার করতে হবে, না কোন কোন পার্টটা থেকে কোশ্চেন বেশি আছে। সাপোজ ধরো দেখা গেল যে তোমার ব্লাড রিলেশন থেকে দুটো এলো, ঠিক আছে, আবার সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে কিছু এলো না, আবার দেখা গেল স্টেটমেন্ট কনক্লুশন থেকে 6টা এলো, স্টেটমেন্ট অ্যাজাম্পশন থেকে কিছু এলো না, আবার পাই চার্ট থেকে এলো, বার চার্ট থেকে এলো না। তাহলে এই কোনগুলো আসলো কোনগুলো আসলো না, এইগুলোই কিন্তু ক্যালকুলেশন। তাহলে তুমি যদি ওই 1 নম্বর কমন পাওয়ার জন্যে বা কাট অফ তোলার জন্য সব পড়তে থাকো, তাহলে কিন্তু তুমি সেই সময়, আমি তোমাকে যেটা বলছি যে 2 ঘন্টা পার ডে স্পেন্ড করতে হবে সময়, 1.5 থেকে 2 ঘন্টা, এটা কিন্তু ফুল বই কভার করার সময় নয়। তাহলে এখন তোমার চাকরি পেতে বছর 3-4 সময় লেগে যাবে। তোমাকে এই শর্ট টাইমের মধ্যে পাস করতে হবে। তাহলে শর্ট টাইমের মধ্যে পাস করার ফান্ডটা তোমাকে জানতে হবে। তুমি যদি এখন পুরো সিলেবাস কভার করতে যাও, কোনোদিনই কভার করতে পারবে না, আর সারাদিন 3-4 ঘন্টা বসে পড়তে হবে। আর ওই সময়টা এখন কোনো স্টুডেন্টেরই নেই, কারণ সব ম্যাক্সিমাম স্টুডেন্টই চাকরি করে। চাকরি করার পাশাপাশি হচ্ছে পরীক্ষায় পাস করতে হবে, গভর্নমেন্ট সার্ভিস ক্র্যাক করতে হবে। তাহলে সেই ফান্ডাটা তোমায় জানতে হবে। তাহলে 2 ঘন্টা যে আমি পড়বো পার ডে, সেই 2 ঘন্টার জন্যে কতটুকুন সাবজেক্ট বা সিলেবাস আমি ক্যাচ করব, এইটাই হচ্ছে আসল ফান্ডা। ঠিক আছে? তো প্রত্যেকটা স্টুডেন্ট যারা টেকনিশিয়ান গ্রেড 3 দিচ্ছ তাদের বলছি, এই কম সিটেও তো তুমি তোমার নাম আনতে পারবে, তুমি 100% পাস করতে পারবে, তুমি নিজে সফল হবে এবং তুমি নিজেও বুঝতে পারবে যে হ্যাঁ, তুমি এখন যে প্রসেসে আছো বা যে জায়গাতে আছো, তোমার প্রেজেন্ট যে সিচুয়েশন, তুমি এই সিস্টেমেটিক ওয়ে বা ফান্ডা যদি ঠিকঠাকভাবে ইউজ করো, মোটামুটি 1 মাস পর দেখবে তোমার অনেক ডেভেলপমেন্ট হয়ে, যখন তুমি নিজে নিজেই কিন্তু দেখবে তোমার নাম্বার বাড়ছে কাট অফ। তুমি আজকে একটা মক এক্সাম দাও, যার নাম্বার পাও আজকের ডেট নিয়ে লিখে রাখো, আর প্রসেস বা ফান্ডাটা অ্যাপ্লাই করার পর 1 মাস পর সেই এক্সামটাই দাও বা অন্য কোনো এক্সাম দাও, নাম্বার দেখবে মিনিমাম 15 থেকে 20 তফাৎ আসবে। আবার তার 1 মাস পর সেই ফান্ডাটা একটু চেঞ্জ করে অন্য ফান্ডাতে পড়ো, দেখবে আরও 10-15 বেড়ে যাবে, মানে 30-35 চলে আসবে। কারণ এভাবেই তোমায় নাম্বার বাড়াতে হবে। তুমি যতই পড়াশোনা করো দেখবে তোমার পরীক্ষায় গিয়ে ওই খুব জোর 40-45 এরম উঠবে। ঠিক আছে, 40-45-50-এর মধ্যে থাকবে। কিন্তু এই 40-45-50টাই কিন্তু টেকনিশিয়ান গ্রেড 3 পাস করা যাবে না, আরও নাম্বার দরকার। মোটামুটি ধরে নাও 60-65-70। তাহলে এই 60-65-70 তুলতে হলে তোমাকে ফান্ডা জানতেই হবে। ঠিক আছে? তো সেই 60-65-70 তোলার মোটামুটি তুমি এখন যা সময় আছে সেই নাম্বারটা তুলে ফেলতে পারবে। মোটামুটি 2 মাস তোমাকে ওই ফান্ডাটা অ্যাপ্লিকেশান করতে হবে। দেখবে তুমি ঘরে বসেই নিজেকে নিজে জাজ করবে, বিচার করবে, দেখবে তুমি ঘরে বসেই দেখবে নাম্বার তোমার আস্তে আস্তে উঠে যাচ্ছে। কিভাবে উঠছে সেটা কিন্তু তোমার উপর সিস্টেমেটিক ওয়েতে তোমার প্র্যাকটিস করার জন্য, আর সেইটা কিন্তু তোমায় জানতে হবে। ঠিক আছে? তাহলে একটা কথা বলি, টেকনিশিয়ান গ্রেড 3 পরীক্ষা আসন্ন প্রায়। প্রত্যেক স্টুডেন্টকে বলবো, এই 2024 গোল্ডেন অপরচুনিটি ফর এভরি স্টুডেন্ট। কারণ আরআরবি এলপি, টেকনিশিয়ান গ্রেড 3, আরআরবি জেই, এনটিপিসি সব কিছু একসঙ্গে বেরিয়ে গেছে। সুতরাং এই 2024-এ যদি একটা জায়গাতে নিজের নাম না তুলতে পারো, তাহলে কিন্তু পুরো এই যে টেকনিক্যাল যে পড়াশোনাটা করেছে এটা পুরো বেকার যাবে। তাই জন্য বলছি, এই গোল্ডেন অপরচুনিটি কেউ নষ্ট করো না। গুড বাই। আমি আবার টেকনিশিয়ান গ্রেড 1 নিয়ে আবার একটা ভিডিও নেক্সট টাইম করবো।